আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতিনি শাইয়ান, ও নবী আমাকে কিছু দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার কাছে কি কিছু নেই? সাহাবী বলেছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার কাছে কিছুই নেই? তখন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা জামা আছে আর একটা মগ আছে। সকল বলুন, একটা জামা আর একটা মগ আছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও দুইটা জিনিস নিয়ে আসো। যখন একটা মগ আর একটা জামা নিয়ে আসলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ আর জামাকে উঁচু করে ধরে বলেছে, মাইয়াশতারি হাযাইন, আমার সাহাবীর মধ্যে কে আছে এই দুইটা জিনিস ক্রয় করবে? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইশতারিহিমা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস আমি এক দিরহাম দিয়ে কিনতে চাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওকে ফাইন, অনেক সুন্দর, কিন্তু মাইয়াজিদু আলা যালিক, এর থেকে কেউ যদি বেশি টাকা দিয়ে কিনতে চাও তাকে দিয়ে দেওয়া হবে। আর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইয়াশতারিহিমা বিদিরহামাইন, এক দিরহাম নয়, আমি আপনার সম্মানার্থে 2 দিরহাম দিয়ে এই দুইটা জিনিস কিনতে চাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওকে ফাইন ডান, তোমাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা জিনিস বিক্রি করে 2 দিরহাম সাহাবীর হাতে দিলেন। বললেন, যাও বাজারে যাও, একটা কুঠাল আনো। কি আনো? আপনারা কি বলেন? কুড়াইল। যে একটা কুড়াইল আনো, কুঠাল আনো। সাহাবী 2 দিরহাম দিয়ে একটা কুঠাল আনলেন আর বললেন, কুঠালটা এদিকে দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র হাত দিয়ে কুঠালের মধ্যে দাঁত লাগাই দিলেন, দাঁত হাতুই লাগাই দিলেন। হাতুই লাগিয়ে দিয়ে বললেন, যাও কাঠ কেটে খাও। লা আইয়াহতাদিবা আহাদুকুম হাসমাতান ফি যহরিহি মিন খাইরিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আইয়ামনাহু, যাদের গায়ে শক্তি আছে যুবক, যাদের গায়ে শক্তি আছে যুবক, তারা মানুষের কাছে হাত পাতার চাইতে, ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ কেটে খাওয়া অনেক ভালো, পরিশ্রম করে খাওয়া অনেক ভালো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উরিদু আন আরাবা 15 আইয়াম, খবরদার তোমাকে যেন আমি 15 দিনের মাথায় আমার সামনে গুরু করতে না দেখি। সাহাবী চলে গেলেন, উনি 15 দিনের মাথায় কাঠ কেটে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 দিরহাম নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলুন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি আর গরিব নাই, আমি আর ভিক্ষা করি না, আমি অন্যান্য সাহাবীদের মতো কাজ করে খাই, এখন আমি আমার পরিবার পরিজনদেরকে চালাই। সুবহানাল্লাহ বলুন। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো 2 দিরহাম দিয়ে বলতেন, যাও তুমি আজকে খাও। আজকে খাইলে কি করতেন? পরের দিন আবার বিক্রি করতেন। ঠিক এরকম না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাপিটাল মোরাল স্টোরি থেকে শিক্ষা হচ্ছে, 1 নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের প্রতি উৎসাহ দান করেছে। কিসের প্রতি? এখন আমরা সমাজে ভিক্ষা দিই, কি দিই? ভিক্ষা দিই, মগর আমরা সারা জীবন ভিক্ষা দিতে আসি, কিন্তু ভিক্ষুক কি দূর হয়েছে? ভিক্ষুক দূর হয় না, আমরা ভিক্ষুক আরো বাড়াই গেছি কিন্তু, কারণ আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা একটা কয়েল দিই, আমরা দূর করে দিই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা দেয় নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের ব্যবস্থা করেছে। 2 নম্বর শিক্ষা হচ্ছে, কাজের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? কাজের ব্যবস্থা, পার্মানেন্ট সলিউশন দিয়েছে, অর্থাৎ তাকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে। আমরা অনেকে দেখবেন জাকাত দিই, জাকাতের সায় দিই, জাকাতের লুঙ্গি দিই, প্রতি বছর জাকাতের সায় লুঙ্গি সমাজে দিতে আছে, কিন্তু আমাদের সমাজ থেকে দরিদ্র কি কমছে? গরিব অসহায় কমছে? এজন্য আমরা জাকাতের সায় দিয়ে লুঙ্গি দিব না, আমরা পাঞ্জাবি দিব না, আমরা কি করব? যারা সমাজে কর্ম করতে পারে একজনকে একটা গরু কিনে দিব। কি কিনে দিব? একটা গরু কিনে দিব, সেই যেন এই গরুটা আপনার পালন করে, দুধ বিক্রি করে নিজে স্বাবলম্বী হতে পারে। ঠিক কিনা? এরপরে যারা কর্মকর আছে, বেকার ছেলে, তাদেরকে একটা অটো কিনে দিব, সেই যেন চুরি ডাকাতি বাদ দিয়ে এটা চালাইয়া তাদের ফ্যামিলি চালাইতে পারে। এরপরে যে সমস্ত মহিলারা অকর্ম, তাদের স্বামী নাই, কর্মের মতো কেউ নেই, তাদেরকে একটা যদি সিলেট মেশিন কিনে দিই, তাহলে আমাদের সমাজ থেকে
দরিদ্রমুক্ত হবে না? সকলে বলুন। আমরা যখন যাকাত দিব, যখন দান সাজা করবো, আমরা 1 টাকা 2 টাকা সায় লুঙ্গি না দান করে আমরা যদি একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিই, তাহলে এতে সমাজের দরিদ্রমুক্ত হবে। কি মুক্ত হবে? দরিদ্রমুক্ত হবে, সমাজে কোনো গরিব থাকবে না। এই জন্য আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকে এই শিক্ষা হচ্ছে, তিনি কখনোই দীক্ষা দেওয়াকে পছন্দ করতেন না। তিনি কাজের প্রতি উৎসাহ দান করেছে, তিনি কর্মের প্রতি মানুষদেরকে উৎসাহ দান করেছে। সুবহানাল্লাহ বলুন।